হাই গাইস, গুড আফটারনুন। এই দেখুন লাঞ্চের প্রিপারেশন চলছে, বিরিয়ানি হবে। এইখানে এই যে বন্ধুর বাড়ি এসছি, ভাত হচ্ছে, এই যে চিকেন হচ্ছে, এরপরে বিরিয়ানি হবে। এই যে আমার বন্ধু কাকলি হয়ে গেছে, বিরিয়ানির লেয়ার শুরু করা হচ্ছে। প্রথমে একটা লেয়ার ভাত দেওয়া হয়েছে, এবার বানানো চিকেন দিয়ে লেয়ার করা হচ্ছে। আপনারা বুঝতে পারছেন না, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এই চিকেন কারি থেকে। চিকেন কারি তো বলা যাবে না, মশলা কিন্তু দেখবেন যেন একটুখানি ঝোলও থাকে, যাতে যখন একটু দমে বসানো হবে যেন নিচের অংশটা পুড়ে না যায়। আর এই যে বিরিয়ানিটা বানাচ্ছে, এটা হচ্ছে এর স্পেশাল বিরিয়ানি। হ্যাঁ, পরে আপনাদেরকে দেখাবো, এর হাতে জাদু আছে। এত সুন্দর গন্ধ হয়েছে, চারিদিক গন্ধে ভরে গেছে। এরপরে দেখুন একটুখানি যে চিকেন মশলা মার্কেটে পাওয়া যায় এভারেস্টে, সেটা একটু উপর থেকে স্প্রিঙ্কেল করে দেবেন। আর মাংস যখন আপনি বানিয়েছেন সেখানেও একটু চিকেন বিরিয়ানি মশলা আর এমনি নর্মাল মশলা, ড্রাই মশলা ইউজ হয়েছে। এবার এর উপরে কী দেওয়া হবে দেখুন। এর উপরে যেটা আলুটা, এটাও বয়েল করে ফ্রাই করা হয়েছে, সেই জন্য একদম ডিপ ফ্রাই নয়, একটু নুন হলুদ দিয়ে বয়েল করে একটু তেলে এটাকে ব্রাউন করে নেওয়া হয়েছে। এটা আপনি চাইলে এয়ার ফ্রায়ারেও করতে পারেন। এবার এর উপরে আর একটা লেয়ার রাইস দিয়ে দেওয়া হবে। একটু যে বিরিয়ানি এসেন্স পাওয়া যায় মার্কেটে, সেটা ফিউ ড্রপস চারিদিকে দেওয়া হলো। অ্যান্ড এর উপরে একটুখানি কেওড়া জলটা কোথায় রেখেছে না, এরপরে একটুখানি কেওড়া জল, যেটাও খুব ইজিলি মার্কেটে পাওয়া যায়। কিন্তু এই যে কেওড়া জল, এটা কিন্তু অল্প দেবেন, বেশি দেবেন না। এই হচ্ছে এর কেওড়া জল, এটা দিয়ে দেওয়া হলো। আর একটুখানি ঘি দেবেন, ঘিটা আপনারা নিজেদের মতো দেবেন। খুব বেশি দিলে তো টেস্ট হয়, কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই, জাস্ট একটু স্বাদ এবং গন্ধের, তাহলে পরে জিনিসটা আপনারা ভালোভাবে খেতে পারবেন। তো এখানে দেখুন এক হাঁড়ি ইয়ের জন্য একটুকুই ঘি দেওয়া হলো, এবং এরপরে এটাকে কভার করে দমে 15 মিনিট রাখতে হবে। আর উপরে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিতে হবে। আর যখন 15 মিনিট হয়ে যাবে তখন আপনি এটা সার্ভ করতে পারেন। আপনাদের পরে ফাইনাল রেজাল্টটাও দেখাচ্ছি। শাকিনা এদিকে, এমনি আমি আপনারটা লিখছি। আরে আমার নামে বসিয়ে দেওয়া হয়েছে 15 মিনিটের জন্য, ঠিক আছে। এই যে বিরিয়ানি, এই যে